তারপরে তুমি আমাকে চিঠি দেবে। মুসলিম মিলাকিল চলে গেলেন। ও আল্লাহ পাকের বান্দারা, মুসলিম মিলাকিল চলে গেলেন। প্রথম দিনে দেখা গেল 20,000 মানুষ মুসলিম মিলাকিলের হাতে হাত দিয়ে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার নামে বায়াত হলেন। প্রথম দিন 20,000, প্রথম দিন 20,000, যতদিন যায় কয়েকদিনের ভিতরে হাজার হাজার। শেষ দিন যেই দিন চিঠি লিখবে সেই দিন 40,000 বায়াত হয়েছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার নামে। মুসলিম মিলাকিলের হাতে হাত দিয়ে দুটো বাচ্চা বি সঙ্গে ছিলেন। মুসলিম মিলাকিলের দুটো ছেলেকে নিয়েছিলেন, সাথীতে ছিল দুটো ছেলে, ছোট ছোট বাচ্চা ছিল। এত মানুষ যখন বায়াত হচ্ছে, রাজনীতি কি চক্রান্ত দেখেন, রাজনীতির কি চক্রান্ত দেখেন। এখন যেমন চক্রান্ত হচ্ছে, এই রাজনীতির কারবারিরা তো নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য এরা আপনজনকে এরা গুলি করে মেরে দেবে, আপনজনকে মেরে দেবে, মেরে দিয়ে কাঁদবে যে ইস আমার কলিজা শেষ হয়ে গেল। কিন্তু জানে চিটিং বাজে, জানে কথা ঠিক না বল বলেন? হ্যাঁ, এরকম হয়। নিজের গদি টিকিয়ে রাখার জন্য 2, 5টা 10টা মার্ডার হয়ে যায়, যা কোনো যায় আসে না। নিজের গদিটা বজায় থাক, শেষ হয়ে যাক, গদিটা বজায় থাক। এজিদ ওইটাই চেয়েছিল যে কোনো প্রকারে হুসাইনকে শেষ করতে হবে। কারণ হুসাইন যদি থাকে, হুসাইনের একটা গর্জনে লক্ষ 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 মানুষ দাঁড়াবে। অনেকেই তো মুসলিম মিলা আকিল যখন রাস্তা থেকে যাচ্ছিল, তারা মনে করেছে মুসলিম মিলা আকিলকে মনে করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন যেমন মিডিয়াতে আমি ওয়াজ করছি, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সবাই দেখে নিচ্ছে উনি মাওলানা নজরুল ইসলাম সাহেব। কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে এমএলএ, কে মার্ডার হচ্ছে, কে খুন হচ্ছে, সব মিডিয়ায় দেখে নিচ্ছে। কথা ঠিক না বল? তখন তো মানুষ চিনত না, মিডিয়া দেখেনি যে কে হুসাইন কেমন, জানে না। সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে রেখে আসছে, ওরা মনে করছে এইটাই হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে। অনেকে হাত মোসাফা করছে, অনেকে বায়াত হচ্ছে, বলছে আমি হুসাইন না, আমি মুসলিম বিল আকিল, আমি ওনার ফুফুতো ভাই, আমি বায়াত করতে এসেছি, ওনার পক্ষ থেকে বায়াত করতে এসেছি, আমি না। বায়াত হচ্ছে, বায়াত হচ্ছে। মুসলিম মিলাকিল দেখতে পেলেন। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মুসলিম মিলাকিল দেখতে লেগেছে যে আমার হাতে এত মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলার নামে বায়াত হচ্ছে। 20,000, 10,000, 40,000 পর্যন্ত বায়াত হয়েছে। তখন তিনি মনে করলেন যে মুসলিম মিলাকিল মনে করলেন আমার কাছে যদি বায়াত হয়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসলে কত মানুষ বায়াত হবে। তখন তিনি চিঠি লিখলেন, ভাইজান পত্র বাহকের কাছে চিঠি পাঠালাম, এখানকার পরিস্থিতি খুব সুন্দর, এখানকার পরিস্থিতি খুব ভালো পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে আপনি আসলে সবাই খুশি হবে, সবাই বলছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাই। এই অনুকূল পরিস্থিতিতে আপনাকে আসার জন্য অনুরোধ করছি। এখানে আপনি আসেন, আপনি এখানে আসেন বলে চিঠি লিখে দিলেন। পরিস্থিতি ভালো, আপনি আসেন। চিঠি লিখে দিলেন, চিঠি লিখে দিলেন, চিঠি ছেড়ে দিলেন। ও নবী প্রেমিকা, ও হুসাইনি মুসলমানেরা, কান্দা খাড়া করে শোনেন। মুসলিম মিলাকিল চিঠি লিখে দিলেন, পত্র বাহকের কাছে চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়ে তিনি বলে দিলেন আপনি আসলে এখানকার মুসলমানেরা খুশি হবে। চিঠি লিখে দিয়ে মাগরিবের নামাজের সময় নামাজ পড়াচ্ছে। নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে দেখছে যে একজনও নেই। কি বুঝলেন? চিঠি ছাড়া হয়ে গেছে, মুসলিম মিলাকিল চিঠি ছেড়ে দিয়েছে। আর এখনকার তো সময় না যে ফোনে করে দেবে ঝাড়ি করে, আর খবরদার যা তুই ফিরে চলে। এখনকার সময় তো মানে ফেসবুকে বলে দেবো যে খুব বড় বিপদ আছে, আর আসিস নি, মেসেজ করে দেবো এসো না। চিঠি চলে গেছে। মুসলিম মিলাকিল মাগরিবের নামাজে সালাম ফিরে দেখছে একজনও নেই। কান্না শুরু করেছে।
আমি মুসলিম মিল মার্টার হয়ে যাব, আমি মুসলিম মিলাকে আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার ভাইজান হুসাইনের কাছে তো চিঠি চলে গেছে, তিনি তো চিঠি পেয়ে তিনি তো রওনা হয়ে যাবে, এতক্ষণ রওনা হয়ে গেছে, আমি মারা যাই, কিন্তু মুসলিম মিলা কি বলছে আমি মারা যাই, ইমাম হুসাইনের অবস্থা কি হবে? ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মুসলিম মিলা কি করলেন কিনা তিনি অবাক হয়ে গেলেন। সালাম ফিরে দেখছে কেউ নাই, সবাই ঘিরিয়ে নিয়েছে, সবাই ঘিরে নিয়েছে। ওখান থেকে ওনাকে নিয়ে গেলেন একটা জায়গা, সেই জায়গাটায় নিয়ে গেলেন, সেই জায়গাটা নিয়ে গিয়ে ঘিরিয়ে নিলেন, ঘিরিয়ে নিয়ে তারা সবাই করে রওনা, সবাই করে প্রস্তুতি নিচ্ছেন মারবে। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মারা বেটিরা বোনেরা, মুসলিম মিলা কি করলেন কিনা ওই গভর্নর হাউসের যাদেরকে সামনে পেলেন লক্ষ্য করে বলতে লাগলেন, তোমরাই তো আমাকে বায়াত হলেন, তোমরা আমার কাছে বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তুমি বায়াত হয়েছো, তোমরা আমার কাছে বায়াত হলে। আমি চিঠি লিখলাম মুসলিম মিলা কিনা, আমি চিঠি লিখলাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি চলে আসলেন, তোমরা কেন আমাকে ঘেরাও করলে? কি আমার দোষ? তোমরাই তো আসতে বললে। আহা, মুসলিম মিল আকিলকে হত্যা করা হলো, মুসলিম মিল আকিলকে তিনি শহীদ হয়ে গেলেন, কলিজার টুকরো বাচ্চা দুটোকে भी শহীদ করে দিলেন। মুসলিম মিল আকিল শহীদ হয়ে গেল, বাচ্চা দুটো শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চিঠি হলো, চিঠি গেল, চিঠিটা নিয়ে সবাইকে দেখাচ্ছে, দেখো তোমরা বলেছিলে কুফার মানুষরা অসুবিধা করবে, দেখো আমার ফুফুতো ভাই মুসলিম মিলাকে চিঠি পাঠিয়েছে, ওখানকার পরিস্থিতি খুব ভালো, ওখানকার সিচুয়েশন খুব ভালো, দেখো চিঠি পাঠিয়েছে। সাহাবীরা অনেক সাহাবীরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভাইজান, ও ভাইজান, যাবেন না, যাবেন না, আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে আপনাকে যেতে দেব না, আপনি যাবেন না, যাবেন না, আমার মনে হচ্ছে আপনি যদি নবীনওয়াসা যদি না হতেন, আপনার চুলটা ধরে মদিনা শরীফে রেখে দিতাম, যেতে দিতাম না, কিন্তু আপনি যখন নিয়ত করেছেন, আপনি যাবে বলছেন, আপনি যাবে বলছেন, তাহলে আপনাকে তো নিষেধ করতে পারি না, যাবেন, যান। কে কে যাবে আমার সাথে? একের পরে একের পরে একের পরে একের পরে এক রওনা হয়ে গেল। আহ, একের পর এক রওনা হয়ে গেল। তারা দেখতে পেলেন যে কি আশ্চর্যের ব্যাপার, আলী ইবনে আকবর, আলী আসগর, আব্বাস ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, আউন ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা, জাফর ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা, এমন করে আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, জাফর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, সালিম মাওলা ইবনে হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা, নাফি ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা, হুব ইবনে ইয়াজিদ বিহি, মুসলিম ইবনে আওসাজা ইবনে মুহাজির, বুরহান ইবনে খুয়াইব, আব্দুল্লাহ ইবনে উমাইর, এমন করে 72 জন তারা সবাই বললেন ঠিক আছে আমরা যাব। তারা তো আর জানে না যে কোনো যুদ্ধ হবে, তারা জানে যে ইসলাম প্রচার করতে যাচ্ছে, আমরাও যাই, আমরা যাই ভাইজানের সাথে। আমার রাসূলুল্লাহ তাওহীদ, আহা কি সম্মান, তাদের কি সম্মান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে কলিজার টুকরা মেজো বেটা জাইনুল আবেদিন, ওনার নাম আলী আওসাদ, ওনার নাম আলী আওসাদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাকে এতটাই ভালোবাসতেন, তিনটে ছেলের নামই রেখেছিলেন আলী,
তিনটে ছেলের নাম আলী, বড় ছেলের নাম আলী, মেজো ছেলের নাম আলী, ছোট ছেলের নাম আলী। মানে বড় ছেলের নাম আলী আকবর, মেজো ছেলের নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগার, মেজো ছেলের নাম জয়নুল আবেদিন। মানে ইবাদতের সৌন্দর্য, এত ইবাদত করত জয়নুল আবেদিন। তিনি যখন কাবাতে যখন তওয়াফ করতেন, সেই সময় বড় বড় পৃথিবীর বিভিন্ন দেশের বাদশারাও আসলে কাবা শরীফ কারোর জন্য কারোর ছাড় দেওয়া হয় না, দেওয়া হয় সাইড দেওয়া হয় না। আর যখন জয়নুল আবেদিন তিনি যখন কাবা শরীফ জিয়ারত করতেন, তখন রাজা বাদশারাও আসলে সাইড দিন, চলে যাও, আমার রাসূলুল্লাহর আহলে বাইত আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্মান ছিল। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী নিলেন। ৩রা জিলহজ ওখান থেকে রওনা হলেন। ৩রা জিলহজ রওনা হলেন। ওখান থেকে ৮০০ মাইল দূরে কারবালা, ৮০০ মাইল এসে পৌঁছালেন। কবে এসে পৌঁছালেন? নাই মুহররম এসে পৌঁছালেন। রাতের বেলা পথ ভুলে যাচ্ছে, ঘুরে ঘুরে আবার আসছে একই রাস্তা, ঘুরে ঘুরে আবার আসছে একই রাস্তায়, ঘুরে ঘুরে আবার আসতে একই রাস্তায়। বলছে এই জায়গাটার নাম কি? বলছে এই জায়গাটার নাম কারবালা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে এইখানেই তাম্বু খাটাও, এই হচ্ছে কারবালায়। আমার নানাজান বলেছিল এই কারবালাতেই আমি শহীদ হব, অতএব এখানেই তাম্বু খাটাও। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মারা বেটিরা বোনেরা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাম্বু খাটালেন। এমন সময় ৯ মুহররম রাত পার হয়ে গেল। ৯ মুহররম দিনের বেলা এমন করে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর লোকজন আসলেন। লোকজন এসে বলতে লাগলেন, তাম্বুর কাছে বলতে লাগলেন, এ কে আছো? খবর দাও, হুসাইনের সঙ্গে যুদ্ধ করব, হুসাইনের সঙ্গে যুদ্ধ করব। আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সময় সকালের দিকে, সকালে ফজরের নামাজ হয়ে গেছে। তিনি নামাজের পরে ৯ মুহররম রাত পরে, সেদিনও ৯ মুহররম দিন, গিয়ে ডাকছে, ভাইজান, ও ভাইজান, দেখেন কে এসে আপনাকে ডাকছে। এজিদের লোকজন বলছে, ভাইজান ভাইজান করে ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে দিলি? আমার নানার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমার নানার সাথে আমার কথা হচ্ছিল। কে? চল দেখি কে ভাই? আমরা এজিদের পক্ষ থেকে এসে আপনার সঙ্গে যুদ্ধ করব। আমি জানি যুদ্ধ করতে যদি অতই ইচ্ছে হয়, আগামীকাল এসো, আজকে আমি যুদ্ধ করব না, আগামীকাল এসো। 10ই মুহররম, আগামীকাল এসো। 10ই মুহররম সঙ্গে আমি আপনাদের সঙ্গে করব। 10ই মুহররম ফজর ওয়াক্ত হয়ে গেছে, তাম্বুর ভিতর থেকে নামাজ, তাম্বুর ভিতর থেকে তাম্বুর 10ই মুহররম রাতের বেলা তাম্বুর ভিতর থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বোন জয়নাবকে ডাকছে, বোন জয়নাব। আরো যারা ছিলেন ডাকছেন, এসে একটু আলোচনা করি। আলোচনা বসলেন, আলোচনা বসে সবাই উদ্দেশ্য বলতে লাগলেন, এ তাম্বুবাসীরা, তোমরা আমার প্রিয়জনা পঞ্জন, আমি অনুরোধ করছি তোমরা মদিনা শুনিবে, যেখানে ইচ্ছে তোমরা ফিরে যাও। এই জিদের দুশ্মন আমার উপরে, এই জিদের সঙ্গে দুশ্মনী আমার, তোমাদের সঙ্গে দুশ্মনী না। তোমরা চলে যাও, আমি মারা যাব, তোমরা চলে যাও। সবাই বলছে না না, তোমাকে ফেলে যাব না। আলোটা একটু নিভিয়ে দিলেন, কম করে দিলেন, মশালটা একটু নিভিয়ে দিলেন, কম করে দিলেন। আমার মুখ থেকে তোমাদের যেতে ইচ্ছে হচ্ছে না, আমার মুখ থেকে তোমাদের বলতে ইচ্ছে হচ্ছে না, অতএব অনুরোধ করছি, অন্ধকার করে দিচ্ছি, তোমরা চলে যাও, আমি কাউকে কিছু বলবো না। সবাই বলছে না না না, আমি রাসূলুল্লাহ নওসাকে রেখে বাড়ি যাব না। কি ত্যাগ তাদের দেখেন, ইসলামের জন্য ত্যাগটা। সকাল হয়ে গেল, কেউ গেল না।
ফজর ওয়াক্ত হলো, প্রত্যেকটা তাম্বু থেকে নামাজের জন্য রওনা হয়েছে, ফজরের নামাজ পড়বেন। এই যেদের লোকজনগুলো আসছে একই জায়গায় এসছে, এই যেদের লোকরা একই জায়গা হয়েছে, হুজুর বলছে আপনারা নামাজ পড়বেন। তিনি জানতেন যে আজকে আমি শহীদ হব, নামাজ ফজর থেকে কেমন তাগাদা দেখে, নামাজ পড়বেন, বলছে হ্যাঁ নামাজ পড়বো। বলছে কারা আপনারা ইমামতি করেন? বলছে না না, আপনি নবীর দৌহিত্র, আপনি থাকতে থাকতে আমাদের ইমাম মানায়। দেখেন পিছনে নামাজ পড়বে আবার গলা কাটবে, এরকম কিছু কিছু মানুষ আছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে, নামাজ পড়ে আবার নামাজ পড়ে সালাম ফিরিয়ে গিয়ে রাস্তা দিয়ে বারান্দা গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে বলে। এরকম লোক আছে না? যে ইমাম ভালো না, ইমাম বেকার, এই ইমাম হাঁটা খুব খারাপ, এর পোশাক আশাক খুব খারাপ, কথাবার্তা খুব বড্ড বেয়ারা, এর বউ ভালো না, এর মেয়ে ভালো না, এর কিচ্ছু ভালো না। তুই নামাজ পড়লে ঠিক কোন এক সেকেন্ড আগে কথা ঠিক না ভুল বলেন? এরকম লোক কিছু কিছু আছে না? নয় হ্যাঁ, যে সেই এজিদের উত্তরসূরি এখন আছে কিছু কিছু লোক। নামাজের টাইম হয়ে গেল, ও নামাজের টাইম হয়ে গেল, সবাই বলছে আপনি থাকতে থাকতে আমরা ইমামতি করবো। ইমামতিতে সবাই নামাজ পড়লেন, নামাজ পড়া হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল, নামাজ পড়া হয়ে যাবার পরে আবার তারা দাঁড়িয়ে গেলেন যুদ্ধ করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে যেতে দেন, হয় যেখান থেকে এসেছি মদিনা শরীফ থেকে এসেছি ফিরে যেতে দেন, বা মক্কায় যেতে দেন, দামেস্কে যেতে দেন, এজিদের সঙ্গে সরাসরি কথা বলতে দেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে দেন। বলছে না যেতে দেব না। ফোরাত নদীর পানি কুকুর শুকুর খাচ্ছে, কাক বিড়াল খাচ্ছে, আমাদের খেতে দেবে না, বুঝতে পারলাম, আমাদের যেতে দেন না, যেতে দেবে না। বলছে তোমরা আমার পিছনে নামাজ পড়লে না, আমি হুসাইন, আমার পিছনে তোমরা নামাজ পড়লে, তোমরা মানো তো আমি হুসাইন, আমি রাসূলুল্লাহ দৌহিত্র নাউসা নাতি? হ্যাঁ মানি। কিন্তু এজিদের হুকুম এখন কিছু কিছু মানুষ দেখবেন না, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জীবনে মদ দেখেনি, বংশ ভালো ভালো নাও, খুব বেড়ালো, আর দিনে পেশাব করে, দিনে 3 বার মদ খায়, বলছে খুব ভালো। মানুষের রুচির কত দুর্ভিক্ষ দেখে, কথা ঠিক না ভুল বলেন? একটা মানুষ দেখছে বাপ ভালো, বংশ ভালো, মা ভালো, তার মাথায় টুপি, তার মুখে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে মদ কি জিনিস ছোঁয় না, সব ভালো, তাও বলছে খারাপ। আর একজন পরিষ্কার দেখছি এ দাঙ্গাবাজ, এ চিটিংবাজ, এ ক্রিমিনাল, এ মদখোর, এ মার্ডারখোর, এ রাঁড়খোর, এ অসভ্য, এ বর্বর, এর বংশ খারাপ, এ রক্ত খারাপ, এ সব খারাপ, তারপরে বলছে হ্যাঁ। কারণ ফায়দা, রুচির দুর্ভিক্ষ। কেউ দুধ খুব পছন্দ করে, কেউ দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো গল্প। কথা বুঝতে পারছেন? কেউ দুধ খুব পছন্দ করে, আবার কেউ দুধ বিক্রি করে মদ খায়। আল মারু ইয়াকিসু আলা নাফসি, যে যেমন সে তেমন তেমন, আসল নিজেই তো খারাপ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমরা আমার পিছনে নামাজ পড়লে, আর তোমরা এটাই চাইছো তোমরা যাতে খুশি। তাই যদি হয় তবে শুনে রেখে দাও, হুসাইন মাটার হয়ে যাবে, হুসাইন শেষ হয়ে যাবে, হুসাইন বংশ শেষ হয়ে যাবে, কিন্তু ইসলামকে শেষ হুসাইন করতে দেবে না। জোরে বলবেন না? আমি হুসাইন, আমি মাটার হয়ে যাই যাব, আমি শহীদ হয়ে যাই যাব, আমি আমার পরিবার পরিজন সকলে নিয়ে শেষ হয়ে যাব, কিন্তু আমি ইসলামকে কখনো কোনোদিন শেষ করতে দেব না। এই কথাটা ইরানের বাদশা, ইরানের প্রেসিডেন্ট শুনেছেন, আয়াতুল্লাহ খামেনি। আরে তাদের আকীদার দিক থেকে আমাদের সঙ্গে অনেক পার্থক্য আছে, কিন্তু এই কথাটাই বলেছিল। 77 বছর বয়সে, এই 87 বছর বয়সে একটা বৃদ্ধর মুখ থেকে এই যে কথাটা বার হয়েছে যে ইরানকে যদি চিনতে হয় তাহলে কারবালার ইতিহাসটা পড়ে নিন। এই কথাটা বললে যে ইরান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, কিন্তু ইসলামকে মানচিত্র থেকে মুছতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। এই এজিদের লোকেরা, এই সুমনেরা, এই মুসলিম মিলাকিনা এমন করে বাইদুল বলতে, তোমরা যারা মুসলিম মিলাকিলকে মেনেছো শোনো, আমি হুসাইন মারা যাব, আমি মাটার হয়ে যাই যাব, আমি শেষ হয়ে যাই যাব, কিন্তু ইসলামকে কখনো মাটার করতে দেব না। জোরে বলে
আমি গর্দান দিয়ে দেবো, কিন্তু মাথা ঝুঁকাবো না। সেই জন্য তো বলা হয় ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কুরবানি কি বাত। কারবালা প্রান্তরে যদি তারা যদি বেঁচে ফিরতো না, ইসলামের দুশ্মনরা বলতে ভয়ে হুসাইন রাসূলুল্লাহর নাতি, নবী বলেছে যে আমাকে ভালোবাসলো হুসাইনকে ভালোবাসলো, যে হুসাইনকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, ওখান থেকে যদি চলে আসতেন পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত ইতিহাস হয়ে যেত। এটা বোঝা গেল যে ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত নাম রাখা যায়। অনেকে বলে মারলে শেষ করে দেওয়া যাবে, ভুল কথা। শেষ হয়ে যাবার পর নাম থাকে, বেঁচে যদি ফিরত ইতিহাস কলঙ্কিত ইতিহাস হয়ে যেত। যে মিথ্যার কাছে, মদখোরের কাছে, শাসক জুলুম শাসকের কাছে, এজিদের কাছে মাথা নত করে নিজে প্রাণ বাঁচাতে গিয়ে চলেছে, ইসলামটাকে শেষ করে দিয়েছে। আমরা নিজেকে শিক্ষক, আমরা নিজেকে বক্তা বলতে অনেকে আমাদেরকে যখন যাই আমাদেরকে বলে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম বলে না। আমার বন্ধু বর্মান আব্দুল আউদুদ সাহেব, আমরা সারা পশ্চিমে আপনার দোয়াতে জলসা করছি তো, আমার প্রিয় বন্ধু, আমার খুব খুব আপনজন। আমরা জলসা যাই, ওয়াজ করি বটে, মিডিয়া থাকে বা যাই থাকে টাকা দেয়, কিন্তু নিজেকে ডংসায় যে আমাদের সামনে এমন শ্রোতা, এই শ্রোতা আবার আমাদের শ্রোতা, নিজে কি মুখ দেখাবো, নিজেকে কলঙ্ক ভাবতে, বড় বক্তা না, কলঙ্ক ভাবতে ইচ্ছে হয় যে আমাদের শ্রোতার ভিতরে মদখোর আছে, এরা মদ ছাড়াতে পারেনি। আমার এই শ্রোতার ভিতরে এরা খুন করার লোক আছে, এরা আমার ওয়াজ শুনছে আবার লোককে খুন করছে। এরা আমার শ্রোতা বটে বটে, এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা মদ খায় না, এরা জেনা করছে, এরা মদ খাচ্ছে, আর মানুষকে হত্যা করছে, এরা গরিবের মাল শোষণ করছে, এরা সত্যিকার সংসারের হক মারছে, এরা বোনের হক মারছে, এরা সমাজের হক মারছে, এরা সমাজকে শোষণ করছে, এরা শাসন করছে না, এরা আমাদেরই মুসলমান। আমরা কি করে নিজেকে বক্তা বলি? আমাদের নিজের লজ্জা থাকা উচিত আমি মনে করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হচ্ছেন আর বলছেন আমি হুসাইন হাসতে হাসতে শহীদ হব, কারণ ইসলামকে আমি শহীদ করব না। জোরে বলবেন না? একের পরে অনেক শহীদ হলেন। আরেক কথা, শেষ কথা বলছি, অনেকে শহীদ হলে বোন জয়নাব কি বলছে, জয়নাব, তবে আমি যদি কোনে গোলা পাতিয়ে দেই না, ইসলামের শত্রুরা বলবে হুসাইন ভয়ে থরথর করে কেঁপেছে আর গোলা পাতিয়ে দিয়েছে। অত সহজ নয়, আমার নানার পাকড়িটা নিয়ে আয়, জয়নাব এই বোন শোন। আর আমার জাইনুল আবেদিনকে আস্তে আস্তে কাঁদতে বল। এদের তলবারির ঝংকার যত না কষ্ট হচ্ছে, আমার কলিজার টুকরার কান্না কষ্টটা আমার বেশি কষ্ট হচ্ছে। আমার আব্বার পাকড়িটা নিয়ে আয়, আমার আব্বার তলোয়ারটা নিয়ে আয়, আমার নানা জানের পাকড়িটা নিয়ে আয়, আমার আব্বার তলোয়ার আর ঢালটা নিয়ে আয়। হুসাইন শহীদ হয়ে যাবে কিন্তু কাউকে ডরাবে না। জোরে বলবেন। 5.5 ঘন্টা একা, 5.5 ঘন্টা একা, 130টার বেশি বর্ষা লেগেছে, 180টার বেশি তীর লেগেছে, 70টার বেশি তলোয়ার লেগেছে, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফেলতে পারেনি। জোরে বলবেন। একজন বেঈমানকে জাহান্নামে পাঠিয়েছেন, উঁচু কাটা করেছে, 5.5 ঘন্টা একা যুদ্ধ করেছে। নামাজের টাইম যখন হয়ে গেছে তখন বলছে আমি নামাজ পড়বো। ইসলামে প্রথমে উঠেই বলেছিলাম মুহররমের কারবালার 3টে মৌলিক শিক্ষা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। যে 1 নাম্বার, মুমিন কখনো কারোর কাছে মাথা নত করে না। 2 নাম্বার, যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও হক কথা, সঠিক কথা, সত্য কথা বলা যায়। 3 নম্বর হলো যে কোনো পরিস্থিতির মধ্য দিয়েও কখনো কোনোদিন পিছু পা হওয়া যায় না, পিছু পা হওয়া যায় না। আর নামাজ কখনো কাজা করা যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। আজকের শুক্রবার, একটু পরেই তো আমার নামে খুতবা তোমরা শুনবে। খুতবাতে আমার নাম পড়বে, আমার নানা জানের নাম পড়বে, আমার আব্বার নাম পড়বে, আমার মার নাম পড়বে, আমার বড় ভাইদের নাম পড়বে। আবার তোমরা আমার গলায় ছুরি চালাচ্ছে, চালাও, গর্দান দেবো, কিন্তু গর্দান মাথা মতো করবো না। জোরে বলবেন না?
সেই শিক্ষা, সেই চেতনা। তারপরে শেষ কথা বলি, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। শহীদ করার পরে ওই শিমরের লোকজনেরা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনেরা মাথা আলাদা করে দিলেন, ধড় আলাদা করে দিলেন, করে দিয়ে বর্ষায় মাথাটা দিয়ে নিচে করে নিয়ে যাচ্ছেন। কিছু লোক বললে মাথাটা উঁচু করে নিয়ে যা দেখাবি, হয়তো দেখাচ্ছিল, হয়তো পৃথিবীর মানুষকে দেখাচ্ছিল, লোককে দেখাচ্ছিল। মানুষ তো আর চেনে না যে ওটা কার মাথা, তখন তো চেনে না, যাচ্ছে। কিন্তু পৃথিবীর ইসলামিক গবেষক রিসার্চ করেন এটাই বলতে যে ইন্তেকালের পরেও, শহীদ হয়ে যাবার পরেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা গর্দান মাথা সবার উপরে আল্লাহ পাক রেখেছে। জোরে বলবেন। অনেক ইতিহাস, ট্র্যাজেডি অনেক। আল্লাহ পাক আমাদের আবার সময় হলে ইনশাআল্লাহ বলবো, যেহেতু মিলাদ, মুহররমের মিলাদ বেশি রাত করা যায় না। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু সালামের নজর নবী। দয়া নবীজি গো, ও গো মায়ার নবীজি, নবী আপনি নিজে আরশের মেহমান, সেথায় ডাকিলেন প্রভু রহমান, জানাইলে আহলান ও সাহলান, আপনি যে বাদশাহ দো জাহান, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। মায়া নবীজি গো, মদিনার পানে চাহিয়া বানিয়ার জলসায় সবাই মিলে দাঁড়ায়, দেখা দাম ফরিদা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। মায়া নবীজি গো, ও গো দয়ার নবীজি, কলেমাতে লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে সালাম, আপনি যে বাদশাহ দো জাহান, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব
হাবিব সালাম। সকলেই বসে পড়বে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা में बन जा हो मदीने का मुसाफिर, एकास में बन जा हो मदीने का मुसाफिर, फिर रोती हुई तय बक़बारा ती चली हो, फिर रोती हुई तय बक़बारा ती चली हो, हर बात की तसव्वुरों में मदीने की गली हो, हर बात की तसव्वुरों में मदीने की गली हो, रोया दे मुहम्मदों की मेरे दिल में बसी हो। এতক্ষণ ধরে আপনারা রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে শুনছিলেন। ছোট্টবেলা থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মানতে 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 কারবালা প্রান্তরে মেনেছে না মানেনি বাপ? মেনেছে তো, শহীদ হয়েছে, পরিবার পরিজন সহ শহীদ হয়েছে। আমার রাসূলুল্লাহর কথা একটু এদিক ওদিক হয়েছে বলে মনে হয়? হয়েছে। সেই নবীর উম্মত আমরা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি 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 টাকা সব অসহায় গরিবদের দান করেছিলেন। কাদের জন্য? আমাদের জন্য। অনেকে আমরা বলি রাসূলুল্লাহ গরিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা একমাত্র কন্যা ছিল আব্দুল ওয়াহাব জুহরি। আব্দুল ওয়াহাব জুহরি কোটি কোটি টাকার মালিক ছিল, তার মানে মা সম্পত্তিও পেয়েছেন। ওনার দাদু আব্দুল মুত্তালিব কাবার মাতাওয়াল্লি ছিল, আভিজাত্য পরিবারের ফ্যামিলির ছেলে। ওনার আব্বা আব্দুল্লাহ যা সম্পত্তি সেও লক্ষ লক্ষ টাকা সম্পত্তি, এদিকে মায়ের সম্পত্তি, এদিকে বাপের সম্পত্তি সহ। ওনার বিবি খাদিজা সেই জামানা 2 কোটি টাকা দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মায়ের সম্পত্তি, বাপের সম্পত্তি, তারপরে আবার বিবির সম্পত্তি, সব যোগ করলে কোটি কোটি টাকা সম্পত্তি। কিন্তু তিনি বললেন আমার গরিবানা পছন্দ, মিসকিনকে আমি পছন্দ করি। সেই টাকা নিয়ে সব গরিব অসহায় সমাজের নিরুপায় অনাথ এতিম বিধবা বিধবা সমাজের কাজের জন্য সব টাকাগুলো অর্থ সম্পদগুলো সব গরিবদের জন্য দান করে দিলেন। আরো জোরে বলবেন না? সেই দানটা অর্থ দিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নানা জান টাকা পয়সা অর্থ সম্পত্তি সব দান করবে, আর আমি হুসাইন, আমি কলিজা থাকতে এটাও আমার গর্দান দান করে দিলাম ইসলামের জন্য। জোরে বলেন। সেই তো আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য। আমি আপনাদেরকে কালেকশন করব না, শুধু বলবো আগামী বছরে জলসা যাতে ঠিক থাকে। আপনাদেরকে আগামী বছরের জন্য চাইবো না জলসার জন্য, শুধু এবছরের জন্য নয়, শুধু এখনকার জন্য। মানে ঘাটতি আছে কিছু, সেই জন্য যদি মনে হয়, বিবেক যদি বলে, মন যদি টানে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন, আমাদের শহীদ হতে হবে না। 50 টাকা 100 টাকা 200 টাকা 20 টাকা 50 টাকা হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য দেবেন। আল্লাহর রাস্তায় দোয়া করব। রুহানি হুজুরের হোসেন রাদিয়াল্লাহু রুহানি দোয়া আল্লাহ পাক যেন আমাদের নসিব করে। আল্লাহুম্মা আমিন। আমার ভাই 100 টাকা দিয়েছিল, আল্লাহ কবুল করুক। মন বড় করেন, যতটুকু মনে করবেন, 20 টাকা
50 টাকা 100 টাকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য দেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেন। আল্লাহ পাক নামের ওসিলায় আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আল্লাহ বরকত দেবেন। দেখেন 100 টাকা 50 টাকা 100 টাকা করে দিচ্ছে। আল্লাহ পাক, আল্লাহ পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূহানি দোয়া, নেক দোয়া, নেক তাআজ্জু আল্লাহ বরকত নসিব করেন। আল্লাহ পাক আপনার রহমত, আপনার করুণা, আপনার দয়া আমার ভাইদের উপরে আল্লাহ নসিব করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা রূহানি দোয়া আল্লাহ পাক আমাদের সবাকার নসিব করে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলতে পারছেন না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ये शहर मुहब्बत जहां मुस्तफा है वही घर बनाने दिल चाहता है। सोने से कम कर वो चांद से माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज़ गूंजी, जिहादे मुहब्बत की आवाज़ गूंजी ज़ाहर ज़लाने ओ दुल्हन से अपनी इजाज़त अगर दो तो जामे शहादा लबों पे लगाने को दिल चाहता है। तकबीर देना, नारे तकबीर, आरो जोरे नारे तकबीर। দাতাগণ বলে জিন্দাবাদ, দাতাগণ বলে জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, বানিয়ারা মাই মুরব্বি বলেন মারহাবা, বানিয়ারা জিন্দাবাদ, আমার মা এবং বেটিরা বলেন জিন্দাবাদ। আমার মা বোনদের কাছে গেছে, গেছে গেছে মা বোনদের কাছে গেছে। আল্লাহু আকবার। দেখো অনেক টাকা এসেছে। আমি শুধু মনে করলাম, আমি জানি এই বানিয়াড়া এলাকার মানুষের কাছে চাইলে হাত ফিরত দেবে না। আল্লাহ পাক আপনাদেরকে সকলকে এর দানায় দানায় এর প্রত্যেকটা সময়ের অর্থ আল্লাহ সব বরকত দিবেন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে বিসমিল্লাহ সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহু 10 বার, 11 বার দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ 7 বার মনে মনে পড়ে না। মারা বেটিরা বোনেরা, আমার জওয়ান যুবকেরা, কেউ যদি না দিয়ে থাকেন 1 টাকা হলে দেন। মাহে মুহররমে জলসার অনেক ঐতিহ্য, অনেক সম্মানীয় জলসা, মাথায় রেখে দেবেন। শয়তান এই সময় আপনাকে ধোঁকা দিয়ে যে আমি দিতে দেইনি, আসলে তোমার টাকা আল্লাহ নেই, তুমি দিতে দাওনি না, তুমি দাওনি না, নিতে দেয়নি। 1 টাকা হলেও দেবেন, শরীক হবেন, অনুরোধ করছি। আমার মারা বেটিরা বোনেরা, এই মা বোনদের কাছে গেছিলেই বলছি, মা বোনদের কাছে গেছিলে? হ্যাঁ, আল্লাহ পাক মেয়েদেরকে তাবারক দিয়ে দাও, নিচে সবাইকে তাবারক দিয়ে দাও, তাবারক দিয়ে দাও, প্রত্যেকে তাবারক দিয়ে দাও। মা বোন নিচে যারা আছে ওদেরকে দিয়ে দেন, উপরে যারা আছে দিয়ে দেন। তাবারক দেওয়া হলেই দোয়া হবে। প্রত্যেকে সর্বজন করতে থাকবে।
দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাড়াতাড়ি দাও বাবু। ইয়া হুসাইন রাসূল কাফিয়ানা, ইয়া হুসাইন রাসূল কাফিয়ানা, মা ফাতিমা আলীকা দুলারা, মা ফাতিমা আলীকা দুলারা, ইয়া হুসাইন রাসূল কাফিয়ানা, মা ফাতিমা আলীকা দুলারা। पक पंजातन खुद खुद खुदा का जोड़ा, पक पंजातन खुद खुदा का जोड़ा, अहले बायत खुद खुदा का जोड़ा, अहले बायत खुद खुदा का जोड़ा, या हुसैन रसूल का प्यारा, माँ फातिमा अली का दुलारा, या हुसैन रसूल का प्यारा, माँ फातिमा अली का दुलारा। अल्लाहुम्मा اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক तमाम পৃথিবীর অফিস আদালত দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আপনার রহমতের দরওয়াজাটা কখনো বন্ধ হয় না। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে জীবনের শেষ দোয়া মনে করে অনেকেই তো ঘর থেকে বার হয় আর ঘরে ফেরে না, লাশ ঘরে ফেরে। জানি না আমাদের জীবনের শেষ দোয়া কিনা। ও পৃথিবী সব বন্ধ, কিন্তু আপনার রহমত তো খোলা। ভিখারির মতো সাহেলের মতো হাত পেতেছি আল্লাহ। ভিখারি একটা হাত পাতে আমরা হাত পেতেছি দুইটা হাত দিয়ে আল্লাহ। ও রব্বুল আলামিন, হাত তোলার আগে আমাদের জীবনের তামাম অপরাধকে ক্ষমা করে দিন আল্লাহ। অল্প দিনের ভিতরে, অল্প সময়ের ভিতরে বানিয়াড়ার যুবন জোয়ানেরা সম্মানীয় আমার ভাই ইমাম সাহেবের মুখের কথাতে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে আল্লাহ পাক এই পবিত্র মাহে মুহররমের মাসেতে আল্লাহ মিলাদুন নবী কায়েম করেছেন। আল্লাহ পাক 100-200 500 যে যেমন ভাবে দিয়েছে সকলের দাতাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই সওয়াবগুলো একত্রিত করে মা মিনাল্লাহ শাফিউল মুজনবিন বিশ্ব নবী নূর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সাটুকু পৌঁছে দিন। तमाम नबीन साहबात बाईन तबीन तब तबीन अम्मा मुस्ताहिदीन खुलाफा राशिदीन तमाम पिराने फिद्दीन अल्लाह कुलुक कुरान शरीफ अल्लाह कलेमा खानी खत्मे कुरान जे जा কিছু তেলাওয়াত করে পড়েছে মারা বেটিরা বোনেরা মহল্লাবাসী গ্রামবাসী আল্লাহ হুজুরদের রূহ মুবারকে সাটুকু পৌঁছে দিন আল্লাহ। খাস করে হাসান ও হুসাইন अम्मा जान फातिमा अली करमल्लाहु वजहुद रूह मुबारक सबटुकु पहुंचे दी। मक्का जमीन থেকে নিয়ে বাংলা জমিন পর্যন্ত, মদিনা শরীফের জমিন থেকে নিয়ে ফুরফুরা শরীফের জমিন পর্যন্ত আল্লাহ পাক
ভাঙড় পীর গোরাচাঁদ হাড়ুয়া আল্লাহ গোরাচাঁদ ভাঙড় মোবারক আমন করে নিয়ে সামনে পিছনে ডাইনে বালিয়াস গাছ থেকে শুরু করে নিয়ে তামাম পৃথিবীর অলিতে গলিতে কেন্দ্রবার শরীফ হযরত দরবার শরীফ থেকে শুরু করে সমস্ত আল্লাহর অলিতে রূহ মুবারকে সাফ পৌঁছে দিন। আল্লাহর জন্য একজন সিলায় করে আমাদের হাত পেতে যে কেউ বাবা হারা মা হারা দাদু দাদি নানানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী শ্বশুর কুল শাশুড়ি কুল মাতা কুল পিতা কুল মহল্লাবাসী সকলের কবরের আজ আপনি নাজাত দিয়ে দিন। নাজাত দিয়ে কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন। ঘুটঘুটে অন্ধকারটাকে আল্লাহ আপনি রশ্মিতে ভরে দিন। আল্লাহ যে সমস্ত মুরব্বীরা আছে আল্লাহ হায়াতে দারাজ করে দিন। আল্লাহ আল্লাহ আমার যুবক জওয়ানদেরকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ বিভিন্ন আপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ সকলকে দুশ্মনী থেকে প্রেমবাজি থেকে ধোঁকাবাজি থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ গন্ডগোল দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ এই ভাঙড়ের উপরে আপনার রহমত বর্ষণ করেন। আল্লাহ আল্লাহ সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ যারা চাষির বরকত দিন, ব্যবসায়ীতে বরকত দিন। আল্লাহ পাক সকলকে আল্লাহ আপনি মিলেমিশে থাকার মতো তৌফিক দিন। আল্লাহ আল্লাহ এই মহল্লার সমস্ত মানুষকে আল্লাহ আপনি উন্নতিতে বরকত দিন। আল্লাহ যেটুকু চাই যেটা চাইতে পারেনি চাওয়ার না চাক আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহর নেক দোয়া আল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেক ফায়জ আল্লাহ আপনি আমাদের সবাই আকা নসিব করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনি কবুল করেন। আল্লাহ যে পথে চলিলে খোদা পাইব তোমায় সে পথে চালাও খোদা হইয়া সহায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجل آخر قلمنا عند الموت قلب لا إله إلا الله لا إله